লুচি তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু দই লুচি সেটা কি আমরা কেউ খেয়েছি? তাই দই লুচি খাওয়ার জন্য দেখতে হবে এই ভিডিওটা। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। দই লুচি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধটা আমি দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি আমি চিনি আর লবণ দিয়ে দিলাম। এবার সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দেব, সাদা তেল দিয়ে দিলাম। এবার টক দই দেবো আমি এর মধ্যে, আমি টক দইটা দিয়ে দিচ্ছি, টক দই দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে আমি একটু ডো বানিয়ে নেব। তারপর আমি আসছি লুচিটা কীভাবে ভাজবো সেটা আমি আপনাদের দেখাবো। প্রথমে এটাকে ভালো করে মিক্সড করে নেব, নিয়ে আমি একটু মানে যদি দই আর লুচিটাকে ভালো করে মিক্সড করো, যদি না হয় দইয়ের পরিমাণটা ঠিকঠাক যদি না হয় আপনারা অল্প করে জল দিয়ে মাখতে পারেন। তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না দই লুচিটা কেমন দেখতে এবং কেমন খেতে। তাই আপনারা দেখতে থাকুন। আমি ততক্ষণ ভালো করে মাখিয়ে নিয়ে ময়দাটাকে মাখিয়ে নিই। দেখুন ময়দাটা আমার মাখানো হয়ে গেছে এবং ডোটা দেখুন কত সফট হয়েছে। এরকম আপনারাও এরকম সফট করে মাখিয়ে নেবেন, নরম করে, একটু খুব শক্ত না যেন হয়, খুব নরমও না যেন হয়। এবার এ থেকে আমি ছোটো ছোটো করে নেচি কেটে লুচির আকৃতিতে বেলে নেব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন ডোর থেকে আমি ছোট ছোট সাইজের নেচি কেটে নিয়েছি। এবারে নেচিগুলো আমি বেলে নেব লুচির আকৃতিতে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন গোল গোল করে আমার লুচিগুলো বেলা হয়ে গেছে, কিছুটা বেলা হয়ে গেছে, কিছুটা বাকি রয়েছে। এখানে আমি কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার লুচিগুলোকে আমি এক এক করে সব ভেজে নেব। লুচিগুলো কত সুন্দর ফুলছে, দেখতেও কত সুন্দর লাগছে। এখানে কিছুটা লুচি ভেজে রেখেছি, এবার এক এক করে আমি সব লুচিগুলো ভেজে নেব এইভাবে। আপনারা দেখতে থাকুন। দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলছে। এখানে অনেকটা লুচি বেলা করা হয়ে গিয়েছে। এইভাবে সবগুলো লুচি আমি ভেজে নেব। আপনারা দেখতে থাকুন। দেখুন সব লুচিগুলো আমার রেডি হয়ে গিয়েছে। লুচিগুলো দেখতেও খুব সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন।